সারা ভারত কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের ডাকে রবিবার কলকাতায় হতে চলেছে বামেদের ব্রিগেড সমাবেশ। সাধারণ খেটে খাওয়া মানুষের রোজিরুটির সমস্যা, শাসক দলের দুর্নীতিকে সামনে রেখে এদিন ব্রিগেড ময়দানে দুপুর 3টে থেকে শুরু হবে সমাবেশ। ব্রিগেড সমাবেশে যোগদান করতে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি আরামবাগ থেকেও সকালে বাসে রওনা দিলেন বাম নেতৃত্বরা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাস ভর্তি করে আরামবাগ থেকে বেশ কয়েকটি বাস ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয়। সামনেই 26শে নির্বাচন, তার আগে ব্রিগেড থেকে কি নির্দেশ উঠে আসে তার দিকেই তাকিয়ে বামেরা। বাম সমর্থক কৃষাণ ক্ষেত মজুরের পাশাপাশি এদিন সকালে আরামবাগ থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির নেতৃত্ব পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, শক্তিমোহন মালিক, সুশান্ত কুমার মণ্ডল সহ প্রমুখরা। আজ 20 এপ্রিল 2025 এক ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে আমরা সামিল হচ্ছি। আজ ব্রিগেড ঘামে ভেজা মানুষের ব্রিগেড, মেহনতি, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত মানুষের ব্রিগেড। কাতারে কাতারে ক্ষেত মজুর, কালো চামড়ার মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে, কলকারখানায় কাজ করে, বস্তিতে যারা বাস করে, তাদের ব্রিগেড। সেই সাথে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত আজ ঘৃণিত এই সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে ব্রিগেডে যাচ্ছে এবং একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। সেই উদ্দীপনা থেকে ব্রিগেডে আজকে আমরা রসদ সঞ্চয় করে গ্রামের গ্রাস রুটে মানুষের কাছে পৌঁছে যাব, এই বার্তা দিতে চাই। 1977 সালে যেভাবে সরকার উঠে এসেছিল দীর্ঘ লড়াইয়ের পর, আবার সেই জায়গায় আমরা উপনীত হয়েছি। একদিকে কেন্দ্রের যে অপশাসন, আবার এই যে নির্লজ্জ মানবিকতার নিদর্শন, এই মমতা সরকার যে রাখছে তার একটা প্রকৃষ্ট জবাব আমাদের দিতে হবে। সেই জন্য আজকে ব্রিগেড, এই ব্রিগেড লক্ষ যুবক, কোটি যুবক, এই ব্রিগেড ঘামে ভেজা শ্রমিক, কৃষক, মজুর, বস্তি, তাদের ব্রিগেড। 26-এ আমাদের 2026 তাকে সামনে রেখে ব্রিগেড আরেকটা হয়তো ব্রিগেড হবে। তবে মনে রাখতে হবে, এই ব্রিগেড থেকে আমরা জয়যাত্রা শুরু করবো। আগামী 26-এ পরিবর্তন চাই। কাতারে কাতারে মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সবাই বলতে আরম্ভ করেছে এই সরকারের অপশাসন আমরা মানব না, পাল্টে দিতে হবে, পাল্টে দিতে হবে কেন্দ্রের এবং রাজ্যের দুটো সরকারই। সেই জন্য আজকে ব্রিগেড আমাদের কাছে তাৎপর্যপূর্ণ, উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাকরি আমরা সমব্যথী, এই 25,752 জনের প্রতি আমরা সমব্যথী, তার পরিবারবর্গের প্রতি সমব্যথী। কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে ছেলেগুলোকে আজকে এইভাবে হেনস্থা হতে হলো, জীবন জীবিকা অফুরন্ত প্রাণ প্রাচুর্য ভরপুর যে ছেলেটি নিঃশেষ হয়ে গেল, তার বাড়ি নিঃশেষ হয়ে গেল, তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আমরা চাইছি প্রকৃত যোগ্য নিরূপণ হোক, তাদের চাকরি হোক, তাদের চাকরিতে আবার রিক্রুট হোক। হ্যাঁ, আমাদের মাননীয় বুদ্ধদেব বাবুর মৃত্যুর পর, কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর এই ব্রিগেড, ঐতিহাসিক ব্রিগেড আমাদের কাছে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের মূলত গ্রাস রুটে যারা পাথর কেটে রাস্তা তৈরি করে, যারা কলকারখানায় কাজ করে, যারা মাঠে কাজ করে, যারা বস্তিতে বাস করে, তাদের নিয়ে আমাদের সংঘবদ্ধ হয়ে লড়াই চলবে, এটাই বার্তা নিতে যাচ্ছি এই ব্রিগেড থেকে। সুশান্ত কুমার মণ্ডল, সিপিআইএম, আরামবাগ 1 এরিয়া কমিটির সম্পাদক, হুগলি জেলা কমিটির সদস্য। আজ 2025 সালের 20 এপ্রিল কলকাতার বুকে ব্রিগেড সমাবেশ। 4টি সংগঠন সম্মিলিতভাবে, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, বস্তি ফ্রন্ট এবং শ্রমিক সংগঠন, এদের সম্মিলিত উদ্যোগেই আজকে ব্রিগেড সমাবেশ। এবং দেখা যাচ্ছে যে দেশের যে শ্রমজীবী মেহনতি মানুষ, সে কৃষক, ক্ষেত মজুর, শ্রমিকের এবং বস্তিবাসীদের সামগ্রিক যে যন্ত্রণা, যে রাজ্য সরকারের যে তাদের যে সামগ্রিক দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকের এই সমাবেশ, ব্রিগেড সমাবেশ। রাজ্যের সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিকে নির্মূল করার জন্য আজকের ব্রিগেড সমাবেশ থেকে সেরকমই আওয়াজ ধ্বনিত হবে, সেরকমই বার্তা আসবে
যে বার্তার মধ্য দিয়ে আমাদের দেশের একটা মেহনতি মানুষের তাদের যে কাজের ক্ষেত্র, তাদের যে গণতান্ত্রিক যে সমস্ত অধিকার, সেই অধিকার তারা ফিরে পাবে। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে তারা সামিল হবে। কৃষকের ফসলি ন্যায্য দামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। খেতমজুরদের 100 দিনের কাজ এবং তাদের যে কাজের যে পরিসর এবং বস্তিবাসী মানুষদের দুর্বিষহ যন্ত্রণা শ্রমিক এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।